অবশেষে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। বাংলাদেশ সময় শনিবার রাত 3টার দিকে জাহাজ থেকে দস্যুরা নেমে যান। মুক্তিপণের ডলার ভর্তি 3টি ব্যাগ হাতে পেয়ে নাবিক সহ জাহাজটি ছেড়ে দেয় তারা। এরপর জাহাজ সংযুক্ত আরব আমিরাতে আল হারমিয়া বন্দরে উদ্দেশ্যে রওনা হয়। ইশতিয়াক শান ও ফজলে আদিত্যকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। ছোট উড়োজাহাজ থেকে জাহাজের পাশে ফেলা হয় ডলার ভর্তি ব্যাগ। জাহাজের পাশে আগে থেকে স্পিডবোটে অপেক্ষায় ছিলেন জলদস্যুরা। পানি থেকে ব্যাগ তুলে নেন তারা। এরপর প্রায় 8 ঘন্টা পর গভীর রাতে জিম্মি জাহাজ আব্দুল্লাহকে ছেড়ে যান তারা। অবশেষে 1 মাসের বেশি সময় পর মুক্তি পেল সোমালিয়ার উপকূলে জিম্মি 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3টা 8 মিনিটে জাহাজ থেকে দস্যুরা নেমে যান। কিভাবে মুক্তিপণের অঙ্ক দস্যুদের হাতে পৌঁছে দেওয়া হয় তা নাবিকেরা জাহাজের ডেকে থেকে প্রত্যক্ষ করেছেন। ডলার ভর্তি ব্যাগ পানিতে ফেলার আগে নাবিকদের জাহাজের ডেকে নিয়ে এসে এক লাইনে দাঁড় করায় দস্যুরা। সব নাবিক জীবিত আছেন এমন নিশ্চয়তা পাওয়ার পরেই উড়োজাহাজ থেকে ডলার ফেলা হয়। মুক্তি পেয়ে ভিডিও বার্তা দেন জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ। We are fine, okay, and our all machineries and navigation equipments, all in operation, no issue with the main engine, generator, machineries and the navigation equipment. রোববার দুপুরে চট্টগ্রামে কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত জানান, জাহানমনির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সময়ে 23 নাবিককে মুক্ত করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের জাহাজ এমভি আব্দুল্লাহ গতকাল রাত 3টা নাগাদ সোমালিয়া উপকূল থেকে রওনা দিয়েছেন দস্যুমুক্ত হয়ে। আজ 31 দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশন অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায়। এমভি আব্দুল্লাহ নাবিকরা দুবাইয়ে কিছু আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন স্বজনদের কাছে। 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্মালিটিস গুলো শেষ করে আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি। এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। ওরা একটা সেটেল হোক, ওদের মতামত নেবে ভাই তোমরা চলে আসবা কিনা, কারণ এখানে ওদের একটা অপশন আছে। জাহাজ ও নাবিকরা মুক্তি পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সূর্যোদয়ের সাথে সাথে এই সংবাদটি আমাদের দেশের মধ্যে একটা ভিন্ন মাত্রা দিয়েছে আনন্দের। তাদেরকে আমরা মুক্ত করতে পেরেছি জলদস্যুদের হাত থেকে। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই সংবাদটি পাওয়ার পরেও তিনি শুকরিয়া আদায় করেছেন। গেল মার্চ মাসের 12 তারিখে মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিরা বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করেছিলেন সোমালিয়ার জলদস্যুরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।